যুগ যুগ ধরে কোনো সমস্যা ছাড়াই এক মসজিদে একসঙ্গে নামাজ পড়েন বাংলাদেশ ও ভারতের মানুষ। দুই দেশের সম্প্রীতির অটুট বন্ধনের প্রতীক হিসেবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মসজিদটি। 1947 সালে দেশ ভাগ হলেও ভাগ হয়নি সীমান্ত ঘিসে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যুগ যুগ ধরে কোনো সমস্যা ছাড়াই এক মসজিদে একসঙ্গে নামাজ পড়েন বাংলাদেশ ও ভারতের মানুষ। দুদেশের সম্প্রীতির অটুট বন্ধনের প্রতীক হিসেবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মসজিদটি। 1947 সালে দেশ ভাগ হলেও ভাগ হয়নি সীমান্ত ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাংলাদেশ ও ভারত সীমান্তের 0 পয়েন্ট ঘেঁষে বাংলাদেশের অভ্যন্তরে দাঁড়িয়ে আছে মসজিদটি। ঝাকুয়াটারি জামে মসজিদ নামেই এর পরিচিতি। মসজিদটির উত্তরে পশ্চিমবঙ্গের কুচবিহারের সাহেবগঞ্জ থানার ঝাকুয়াটারি গ্রাম, দক্ষিণে বাংলাদেশের কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি গ্রাম। জানা গেছে দুদেশের পাশাপাশি দুই গ্রামের মানুষকে একই সমাজে আবদ্ধ রেখেছে 73 বছর ধরে। দেশ বিভাগের বহু আগে মসজিদটি নির্মিত হয়েছিল। দেশ ভাগের পর সীমান্তের শূন্যরেখা ঘেঁষে বাংলাদেশের অভ্যন্তরে পড়ে যায়। মসজিদটি কাঁটাতারের বেড়ার বাইরে। মসজিদের ইমাম বাঁশজানি গ্রামের আবু বকর সিদ্দিক বলেন, আজান শোনার সঙ্গে সঙ্গে দুদেশের দু গ্রামের মুসল্লিরা আসেন মসজিদে, একসঙ্গে নামাজ আদায় করেন। তখন সবাই ভুলে যান যে তারা দুটি দেশের নাগরিক। মসজিদ থেকে বের হয়ে কোলাকুলি করেন, নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন। মিলাদ হয়, শিরনি বিতরণ করা হয়। সেই শিরনি একসাথে বসে খান তারা। শুধু তাই নয়, অসুখে বিসুখে বিপদে আপদে পরস্পরের কাছে ছুটে আসেন দুই দেশের দু গ্রামের মানুষ। বাঁশজানি গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, মসজিদটির অবকাঠামো ভাঙাচোরা হলেও এটি আমাদের গর্ব। দু দেশের অনেক মানুষ মসজিদটি দেখতে আসেন, নামাজ আদায় করেন। আমাদের খুব ভালো লাগে। ভারতের ঝাকুয়াটারি গ্রামের খয়বর আলী বলেন, মসজিদটি অনেক পুরনো। দুই গ্রামের মানুষের আর্থিক সহায়তায় অস্থায়ীভাবে সংস্কার কাজ করা হয়। গ্রামের মাঝ বরাবর একটি কাঁচা সড়ক আছে। সড়কটি অর্ধেক বাংলাদেশ ও বাকি অর্ধেক ভারত সীমান্তে। সড়কটি আমরা সবাই ব্যবহার করি। দুদেশের দু গ্রামের বাসিন্দাদের মধ্যে কখনো ঝগড়া হয়েছে বলে শুনিনি। মসজিদ কমিটির সম্পাদক ও বাঁশজানি গ্রামের বাসিন্দা কফিলুর রহমান জানান, সীমান্ত আইন অনুযায়ী 0 পয়েন্টের দুপাশে 150 গজ করে নোম্যান্স ল্যান্ড রয়েছে। মসজিদটি নোম্যান্স ল্যান্ডে হওয়ায় সংস্কার করা সম্ভব হচ্ছে না। পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু বলেন, সীমান্তবর্তী দুটি গ্রামের মানুষ পরস্পরের আত্মীয়। তারা শান্তিপূর্ণভাবে মসজিদের নামাজ আদায় করেন। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরাও কখনো বাধা দেননি। ভুরুঙ্গামারীর ইউএনও দীপক কুমার দেব শর্মা বলেন, আমি মসজিদটি দেখেছি। এটি উন্নয়ন সংস্কারে সব ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। কাজী ইশরাত জাহান দৃষ্টি, চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক।